محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں آئے نام الہی سے ملا نام محمد آئے نام الہی سے ملا نام محمد फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद इशारा है मीम महबूबी मदलुक का इशारा फिर ना कहूँ महबूब खुदा नाम मोहम्मद फिर ना कहूँ महबूब खुदा नाम मोहम्मद আলহামদুলিল্লাহ রাহে জান্নাত আমিনা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার মুরব্বিনে এজাম পর্দার নিশিনী সম্মানিত মা ও বোনেরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ সবার প্রথমে আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে এরকম একটি অনুষ্ঠান দ্বীনি একটি অনুষ্ঠানকে আয়োজন করার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পেশ করি সেই ব্যক্তির জন্য যিনি এই পৃথিবীতে না আসলে না আসমান হইতো না জমিন সৃষ্টি হইতো সরওয়ারে কায়নাত তো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস এবং পরিতাপের বিষয় এখানে একটি দ্বীনি আলোচনার আয়োজন করা হয়েছে যেখানে ইসলাম সম্পর্কে কথাবার্তা হবে কোরআন থেকে তাফসীর হবে এবং আল্লাহ রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা হবে কিন্তু আফসোসের বিষয় যে আমাদের এই মাহফিলের যে আয়োজন করা হয়েছে মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত কেউ নেই আমরা সকলে হাট বাজার এবং বাড়িতে নিজে এখনো নিজের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ব্যস্ত রয়েছি তাই অত্র এলাকার সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সকল জরুরতকে সারে অত্র মাহফিলের প্যান্ডেলে আসে বসার জন্য অনুরোধ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন একমাত্র তেনার ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র তেনার ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন হে আমার ইবাদত বান্দারা হে আমার বান্দার ইমানদার বান্দারা তোমাদের জন্য আমি নিশ্চয় জমিনকে প্রশস্ত করেছি নিশ্চয়ই তোমাদের জন্য আমি জমিনকে প্রশস্ত করেছি সুতরাং তোমরা যেখানেই থাকো না কেন আমার ইবাদতের যদি সময় হয়ে যায় আমার ইবাদতের জন্য যখন সময় হয়ে যাবে তখন তোমরা আমার জিকিরের দিকে ফিরে আসবা আমাকে স্মরণ করবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুতরাং বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে
শুধু তাই নয়, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাধন করার পর সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আমি এই খুতবার শুরুতে একটি হাদিস শরীফ যেখানে বলেছি তারাকতু ফীকুম আমরাইন, আমার রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা দুইটি জিনিসকে সব সময় অনুসরণ করবা, লান তাদিল্লু বিহিমা, তার থেকে কোনো সময় সরে থাকবা না, তার থেকে কোনো সময় তোমরা পৃথক হইবা না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছেন আমার আল্লাহর কিতাব পবিত্র আল কোরআনকে, এবং দ্বিতীয়টি হচ্ছেন ওয়া সুন্নাত রাসূলি, আমার রাসূলের সুন্নতকে। এই দুনিয়ার মধ্যে যত সব মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কোনো মানুষের উপকারে আসে না একমাত্র স্বার্থ ছাড়া। সুতরাং আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আসমানকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি। আসমান জমিনের মধ্যখানে দেখো 500 বছরের দূরত্ব। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ওমা বাইনাহু, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ সৃষ্টি